ভিডিও করছে শোনো, এই যে কথা বলে গেলাম গল্প করে পূজা তো হয়ে শোনেন, আমরা যেটা বলছি যে পূজার নিরাপত্তার ব্যাপারে তাদের সহযোগিতা করবে। পূজার ব্যাপারে কোনো অর্থনৈতিক সহযোগিতা লাগলে কিন্তু ৬ নম্বর ওয়ার্ডে পূজা। আপনারা জানেন শারদীয় দুর্গা উৎসব আমাদের মেহেরপুর জেলার হিন্দু সম্প্রদায়ের ভাইরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। আমরা দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মনে করি এই পূজা উদযাপন যাতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, যাতে দুর্বৃত্তরা এই সুযোগে আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে কারণে কিন্তু আমরা আজকে বিরোধী দল হিসাবে পূজা উদযাপনের প্রশ্নে আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে, তাদের অন্যান্য সহযোগিতার ব্যাপারে আমরা দলগতভাবে দায়িত্ব পালন করব। আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি, এদেশে যারা বসবাস করছে, এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের প্রশ্ন তুলে আমরা নিজেদের বিভাজন করতে চাই না। আমরা মনে করি যার যার ধর্ম সে পালন করবে, রাষ্ট্রের দায়িত্ব সকলকে নিরাপত্তা দেওয়া। আমার এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং বিশেষ করে দেশপ্রেমিক আর্মির, সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে আছেন, তারাও বিষয়টা মাথায় রাখছেন। ইনশাল্লাহ তারাও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমাদের পক্ষ থেকেও আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দেব, যাতে পূজা অত্যন্ত সুন্দরভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা বোনেরা এটা শেষ করতে পারে এবং দুর্গা উৎসব ভালোভাবে শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এখানে কোনো অপশক্তি, কোনো পরাজিত শক্তি ষড়যন্ত্র করে আমাদের সম্প্রীতি যাতে নষ্ট করতে না পারে, তার কারণ আমরা মনে করি পরাজিত শক্তি বিশেষ একটি দেশের মদতে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা চাই না তারা সেই সুযোগ পাক। আমি প্রশাসনকে বলবো এই সুযোগ আমরা তাদের দিতে চাই না। আপনারাও নিশ্চয়ই চোখ কান খোলা রাখবেন, যাতে বর্তমান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার, ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে চতুর্দিকে, তা আমরা নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। এবং সেই প্রশ্নে আমরা সবাই ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধ থাকব।